গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরে দেখো, নীল হয়ে রয়েছে আকাশটা। সকালবেলা ছাদে চলে এসেছি। আমার মর্নিং রুটিনের মধ্যে গাছে জল দেওয়াটা তো সবার আগে পড়ে, তোমরা সবাই জেনেই গেছো। আর গাছে জল দেওয়ার পরে যেটা আমি করি সেটা হচ্ছে সবার আগে নিচে গিয়ে ডায়েরিটা লিখি। কারণ ডায়েরি লিখলে আমার সারা দিনে কি কি করব সে কাজগুলোর একটা হিসাব কিন্তু আমার কাছে থাকে। একটু অর্গানাইজড ওয়েতে কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে কাজে নামলে অনেক বেশি সুবিধা হয়। চলো দিনটা ডায়েরি লেখা দিয়ে আর ভগবানকে ধন্যবাদ দেওয়া দিয়ে শুরু করি। সব সকালবেলার কাজকর্ম সেরে এবার আমি নিয়ে চলে এসেছি আমার টেবিল ক্লথটা। এটাকে কমপ্লিট করব বলে উঠে পড়ে লেগেছি, তবে এটাকে কমপ্লিট করা এত সহজ ব্যাপার নয়। তার কারণ এটাতে আমি ভরাট সেলাই দিচ্ছি, আর ভরাট সেলাই দিতে বুঝতেই তো পারো অনেক সময় লাগে। তবে একটা সুবিধা আছে, কারণ আমি সুতোর বদলে এটাকে উল দিয়ে সেলাই করছি। বেশ অনেকটা জায়গা একসাথে কভার হয়ে যাচ্ছে, তাই জন্য বেশ খানিকটা তাড়াতাড়ি তো হচ্ছে বটেই। এই সেলাইটা করতে গিয়ে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আসলে আমাদের বাড়িতে একটা সেলাইয়ের খুব চল ছিল। আমারও সেলাই করতে খুব ভালো লাগতো। ছোট ছোট রুমাল, টেবিল ক্লথ, বিভিন্ন জিনিস আমি সেলাই করে বেড়াতাম। আমাদের স্কুলে অবশ্য সেলাইয়ের কোনো সাবজেক্ট কিন্তু ছিল না। অনেকেরই ছিল আমি শুনেছি, তবে আমাদের ছিল না। না থাকলে কি হবে, আমার তো ইন্টারেস্ট ছিল এসব করার, তাই জন্য আমি মার দেখে দেখেই শিখে গেছি। আমার মা খুব ভালো সেলাই করতো, সেটা হাতে হোক কিংবা মেশিনে। ছোটোবেলায় কত কাপড় কিনে এনে আমাকে জামা বানিয়ে পরিয়েছে মা। আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছে এগ চাউ, তাই তো মা? এগ চাউ। আর এখন বাজে 9:05। আমি আদিকে ডাকছি কখন থেকে, কিছুতেই ঘুম থেকে উঠছে না, ঘুমিয়ে যাচ্ছে। ওঠ না রে, এই আদি, ওঠ 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 ওঠ। টাইসানকে বললাম দাদাকে ডেকে দে, টাইসান এসে দাদার কোলের মধ্যে শুয়ে পড়লো। ওটা তো না, আমি নেই। এই যে চাউ আমার হাতে চলে এসেছে, এবার আমাকে খেতে হবে। গুঁড়ো গরম মশলা কিসে দেবে? মোচাতে গুঁড়ো গরম মশলা তো মনে হয় নেই, সব প্যাকেট খরচা হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে মোচা। এখানে তোর নারকলের জল আছে, খেয়ে নিস। আদি উঠেছে, ওই মোচায় দেওয়া হবে। নারকল ফাটিয়েছি সকালবেলা, তো ওটা জল রেখে দিয়েছি, ওটা আদি খাবে। আর এখন আমি খাবো চাউ। এই দেখো, এটা কি এসছে সঙ্গে, এই যে হ্যাংলা, একে বলে হ্যাংলা, একে বলে হ্যাংলা। চাউ খাবে সবাই দেয়, আমিও দিই। আর এই একটা হ্যাংলা বেড়া দিল, দেখ অবশ্য আদাটা। হ্যাঁ, আরেকটা দিয়ে, একটা তো দিতে নেই। আরেকটা তোকে বলেছি বলেছি বলা নেই, খপাত করে খেয়ে নিল। দিকে দিয়ে কালকে একটা লেজ আনিয়েছিলাম, সে খাওয়াই হয়নি। খুব কদাচিৎ আমার খেতে ইচ্ছা করে। কালকে ওরকম একটা দিন ছিল যেদিন আমার খেতে ইচ্ছা করছিল, তো আনিয়েছিলাম, খাওয়া হয়নি, এখন খাবো। আদিকেও একটু দিতে হবে, নাহলে আবার ও রাগ করবে। নিজের জন্য একটা এনেছিল, কালকে ওটা খেয়ে নিয়েছে, এখন এটার উপর নজর, একটু দিতেই হবে। তো বেশি খাই না, একটু খাই, কয়েকটা খেয়ে আদিকে দিয়ে দিয়েছি প্যাকেটটা। আর এখানে ভদ্রলোক এভাবে বসে আছে খাটের উপরে। ওই যে বেড়ালের আওয়াজ শুনেছে, একটা জিনিস দেখো, বসে আছে তো ওই যে। এ শুধু ওই যে বলতে হয়, ওই যে বললেই এরম করতে থাকে। আবার দেখো বারান্দা দেখাই,
ওই যে বারান্দায় বারান্দায় ওই যে ব্যাস একবার ওই যে বললেই হয়, এইরকম করতে থাকে। আর যদি ভাগ্যক্রমে কোনো কুকুরকে দেখে ফেলে রাস্তায়, ব্যাস চেঁচামেচি শুরু করে দেবে। মিতালির ঘর মোছা হয়ে গেছে, তাই দরজা বন্ধ করে এসিটা চালিয়ে দিয়েছি। টাইসান চলে এসছে, ওর জন্য আমাকে তাড়াতাড়ি করে এসি চালাতে হয়, আর আমিও এসির মধ্যে বসে এই কাজটা করছি। অনেকগুলোই ফুলের মাঝখানগুলো হয়ে গেছে, আর ছোট ছোট ফুলগুলো করছি। আর এখন মনে হচ্ছে যে আরও কয়েকটা কালার লাগবে, কারণ প্রজাপতির যে আমি ওই প্রজাপতিটা তো আমি এক্সট্রা বানিয়েছি, ওটা ওই ডিজাইনের মধ্যে ছিল না। তো প্রজাপতির জন্য আমার মনে হচ্ছে একটুখানি ব্ল্যাক, ইয়েলো, অরেঞ্জ এ ধরনের কালার হলে খুব ভালো হয়। তো এগুলোকে আগে করি, এগুলো কমপ্লিট করতেই তো অনেক টাইম লাগবে, তারপরে হাতে সময় তো থাকবেই, নিয়ে তখন চলে আসবো। আর এটা করার পরে আমাকে স্নানে যেতে হবে, কারণ বেলা হয়ে গেছে অনেকটা। আদির বাবা চলে এসেছে, চলো আজকে ওর ফেরার দিন ছিল, তো চলে এসেছে, দরজাটা এবার খুলতে হবে। কে চলে এসেছে, বাড়ি শুদ্ধ সবাই অপেক্ষা করে আছে। কতদিন দেখার বাদে দেখছে, কতদিন বাদে দেখছে তার ফল। এখন রাগ দেখাবে বাবার উপরে, কি করবে বুঝেই পাচ্ছে না, খেলনা দেবে বাবাকে। এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করতে ভুলো না। নতুন ব্লগের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর হ্যাঁ, সবাই কিন্তু খুব পজিটিভ থেকো, আর নিজের নিজের বাড়ির লোকের সাথে খুব আনন্দে এনজয় করো, আর অনেক অনেক কাজ করো। টাটা।